আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামিক স্টাডিজ তৃতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, ইমান কি? উত্তরটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস স্থাপন এবং তা স্বীকৃতি দেওয়াকে ইমান বলা হয়। তারপর দেখো ইসলামের মূল ভিত্তি কয়টি ও কী কী? তো ইসলামের মূল ভিত্তি 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আদ-দিনু শব্দের অর্থ কী? মনে রাখবা, আদ-দিনু শব্দের অর্থ ধর্ম। শাহাদাতুন শব্দের অর্থ সাক্ষাৎকার। সালাত শব্দের অর্থ কী? তো সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা। ইসফার অর্থ কী? মনে রাখবা, ইসফার অর্থ উষার উজ্জ্বল দোয়া। তাসবিহে জুহা বলতে কি বোঝো? সূর্যোদয়ের পর হতে দুপুরের পূর্বে যে সকল নফল নামাজ আদায় করা হয় তাকে তাসবিহে জুহা বলা হয়। সালাতের আরকান কয়টি? উত্তর হচ্ছে সালাতের আরকান 6টি। সালাতের আহকাম কয়টি? এটা হচ্ছে 7টি। সালাতে নিষিদ্ধ সময়গুলো কি? মনে রাখবো, সালাতে নিষিদ্ধ সময়গুলো হচ্ছে সূর্যোদয়ের সময়, দ্বিপ্রহরের সময়, সূর্যাস্তের সময়। ফজরের সালাতের সময় কখন আরম্ভ হয়? উত্তরটা হচ্ছে ফজর সালাতের সময় আরম্ভ হয় দিনের শুভ্র রেখা প্রকাশিত হওয়ার পূর্বে। বিতর শব্দের অর্থ কি? মনে রাখবে, বিতর শব্দের অর্থ বিজোর। সেজদাহ কাকে বলে? এটা হচ্ছে আল্লাহ তাআলা পরম অনুগত্যের প্রকাশ হিসেবে মাটিতে মস্তক অনবত করাকে সেজদা বলে। আজান কাকে বলে? নামাজের জন্য মুয়াজ্জিন যে শব্দগুলির মাধ্যমে মানুষকে আহ্বান করে তাকে আজান বলা হয়। তাকবীরে তাহরিমা বলতে কি বোঝো? মনে রাখবা, তাকবীরে তাহরিমা হচ্ছে সালাত আদায়কারীর সাথে পৃথিবীর সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। সুবহে সাদিক বলতে কি বোঝো? যে ফর্সা ভাব উত্তর দক্ষিণ দিগন্তে বিস্তৃত হয়ে ওঠে এবং না মিলে ধীরে ধীরে বুর হয়ে যায় তাকে সুবহে সাদিক বলা হয়। পৃথিবীর প্রথম বা সর্বপ্রথম মসজিদ কোনটি? মনে রাখবা, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম। ইহসান কি? স্রষ্টা ও সৃষ্টির প্রতি আন্তরিকতার সাথে স্বীয় দায়িত্বসমূহ যথাযথ পালন করাকে ইহসান বলা হয়। বিদুন শব্দের অর্থ কি? রয়েছে নতুন সৃষ্টি। কবিরা গুনাহ বলতে কি বোঝো? যে গুনার ব্যাপারে শরীয়তে সুনির্দিষ্ট শাস্ত্রীয় বিধান রয়েছে তাকে কবিরা গুনাহ বলা হয়। কোন গুনাহের কাফারা হয় না? এটা হচ্ছে কবিরা গুনাহের। ওয়াক দু শব্দের অর্থ কি? তে ওয়াক দু শব্দের অর্থ প্রতিনিধি। সুবাতুন অর্থ হইতেছে অঙ্গ। ইলম কাকে বলে? কোনো বিষয় জানা ও অবগত হওয়ার নামই হচ্ছে ইলম। কিতাবুল ইলম কি? এটা হচ্ছে কিতাবুল ইলম অর্থ সজ্ঞা বিষয়ক অধ্যায়। ইলম শব্দের অর্থ হচ্ছে অনুধাবন করা। উম্মুল কোরআন দ্বারা কি বোঝো? সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়। বাল্লিগু আন্নি অর্থ আমার পক্ষ থেকে পৌঁছে দাও। মাদিন শব্দের অর্থ খনি। তাবলিগ শব্দের অর্থ ধর্মপ্রচার। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ প্রশ্ন উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের সাথেই থাকো।